আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাজের 18 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখোনি জমিনের ভিতরে অর্থাৎ আসমানে এবং জমিনে যা কিছু আছে, কি আছে আল্লাহ পাক সেটাও আবার বিশ্লেষণ করতেছেন। ওয়াশ-শামসু ওয়াল কমর ওয়ান নুজুম, অর্থাৎ সূর্য চন্দ্র নক্ষত্র সব কোথায় আসমানে, এরপরে জমিনে যেগুলো আছে সেটা হচ্ছে আল্লাহ পাক বললেন ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জমিনের ভিতরে পাহাড় পর্বত, ওয়াশ শাজারু গাছ, ওয়াদ দাওয়াবু সমস্ত সৃষ্টিজীব, এমনকি ওয়া কাসীরুম মিনান নাস মানুষের মধ্যে অনেকেই, সবার কথা বলেন নাই, কারণ সবাইকে আল্লাহকে সিজদা করে নাকি সব মানুষ করে আল্লাহকে সিজদা করে না। এজন্য আল্লাহ পাক মানুষের কথা বলতে গিয়ে বলছেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অনেকেই আল্লাহ তাআলাকে সিজদা করে, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি আসমানে যা কিছু আছে অর্থাৎ সূর্য চন্দ্র নক্ষত্র, জমিনে যা কিছু আছে অর্থাৎ পাহাড় পর্বত গাছপালা তরুলতা যত সৃষ্টিজীব, সমস্ত সৃষ্টিজীবকে একত্রিত করে আল্লাহ পাক বলছেন ওয়াদ দাওয়াবু, মানুষের কথা বলছেন ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষের মধ্যে অনেকে যাকে সিজদা করে তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে এত বড় বড় ক্ষমতাবান চলে গেছে, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করলো, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলো, আবু জেহেল নিজেকে অনেক বড় মাস্তান বলে ঘোষণা করলো। আচ্ছা বলেন তো, দুনিয়ার ভিতরে যা একটু লাফালাফি করেছে, তারা কি আজ পর্যন্ত আসমানের ভিতরে কোনো সৃষ্টির ভিতরে বিকৃতি আনতে পেরেছে নাকি? পেরেছে? তারা পারে নাই। সূর্য কথা শোনে আল্লাহর, চন্দ্র কথা শোনে আল্লাহর, নক্ষত্র কথা শোনে আল্লাহর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্যটা উঠান, আজ পর্যন্ত কেউ কি পূর্ব দিক দিয়া বাদ দিয়া অন্য কোনো দিক থেকে সূর্যটাকে উঠাইতে পেরেছে নাকি? পেয়েছে কেউ?